আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের সোশ্যাল মিডিয়া আসলে একটা আজব জায়গা। এখানে নতুন নতুন বিষয়কে নিয়ে ট্রল করা হয়। বর্তমানে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় আলোচিত বিষয় হচ্ছে নারী কৃষি আত্মার। ট্রলের যে বিষয়টি এখন সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে তা হচ্ছে জাস্টিন ট্রুডোর ক্ষমতা, বিল গেটসের অর্থ সম্পদ, আহসানের গলার স্বর, ওয়াইন ফরিদি ভালোবাসা, ঋত্বিকের গ্ল্যামার্স এবং হাকিমির জনপ্রিয়তা কোনো কিছুই নারীকে আটকাতে পারেনি। তাহলে নারী আটকায় কিসের? এই প্রশ্নটি খুবই বাজে ধরনের একটি প্রশ্ন। এই প্রশ্নের মাধ্যমে নারীদেরকে অপমান, অপদস্থ করা হয়। এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে নারীর প্রতি পুরুষ সমাজে অসম্মান, অবজ্ঞা, অবিশ্বাস এবং ছোট করে দেখা। আমরা বোঝানোর চেষ্টা করছি যে নারীরা কোনো কিছুতেই আটকায় না। নারীরা এত দুষ্টু, নারীরা এত খারাপ, নারীরা এত লোভী যে তারা কোনো কিছুতেই আটকায় না। তারা সম্পদেও আটকায় না, তারা টাকা পয়সায় আটকায় না, তারা ভালোবাসায় আটকায় না, তারা বিশ্বাসে আটকায় না, তারা মর্যাদায় আটকায় না, তারা কোনো কিছুতে আটকায় না। নারীরা শুধু ছেড়ে চলে দেয়। বিষয়টা কি আসলেই এমন? বিষয়টা আসলেই এমন না। বর্তমান সময়ে এসে নারীরা যখন তাদের অধিকার নিয়ে কথা বলতে শিখে গেছে, নারীরা যখন স্বাবলম্বী হতে শুরু করেছে, তখনই নারীরা পুরুষদের থেকে আলাদা হওয়ার সাহস পেতে শুরু করেছে। আপনি, আমি, আমাদের বাংলাদেশের মানুষেরা ছোটবেলা থেকে দেখে আসছি যে নারীরা শত অন্যায়, অবিচার, অত্যাচার, নির্যাতন, সাময়িক নির্যাতন, মানসিক নির্যাতন সহ্য করার মাধ্যমে তাদের সংসারটিকে টিকিয়ে রেখেছে। বাংলা সিনেমার শাবানার ক্যারেক্টারগুলোকে একটু চিন্তা করে দেখুন। সে তার পরিবারে প্রত্যেকটা সদস্যের অত্যাচারের শিকার হয়েছে। প্রত্যেকটা বিষয় তার সহ্য করতে হয়েছে। তার শ্বশুর তাকে নির্যাতন করছে, তার শাশুড়ি তাকে নির্যাতন করছে, তার ননদ তাকে নির্যাতন করছে, তার ননদিনী তাকে নির্যাতন করছে, তার স্বামী তাকে নির্যাতন করছে। তার জীবন শুধু কষ্ট আর কষ্ট, আর তার একটাই কাজ এই কষ্টগুলোকে রোগ বেজে সহ্য করে দেওয়া। যে তারকা দম্পতিদেরকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, তাদের ঘটনা ঘিরে দেখবেন যে তারা প্রত্যেকেই নিজের সিদ্ধান্ত মতে একে অপরের থেকে সেপারেট হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এখানে কেউই কাউকে জোর জবরদস্তি বা ফোর্স করে দেয়। আমরা সবসময় পুরুষদের দোষগুলোকে আলাদা করে দেব। যদি কোনো সংসারে নারী এবং পুরুষের মধ্যে বিচ্ছেদ হয়, আমরা সবসময় দোষী হিসাবে নারীকেই সাব্যস্ত করি। আমার জীবনটাকে আমি খুবই বৈচিত্র্যময় পেতে বলবো, কারণ আমি সমাজে অনেকগুলো স্তরের মানুষের সাথে চলাফেরা করার সুযোগ পেয়েছি এবং অনেকগুলা পরিবারের মধ্যে নারীরা কিভাবে অত্যাচারিত হয়, কত দুঃখে কষ্টের মধ্যে তাদের যেতে হয়, তারা কতটা সহ্য করার মাধ্যমে তাদের পরিবারকে টিকিয়ে রাখে তা নিয়ে আমি চোখে রেখেছি। আমি দেখেছি নারীদের কোনো অপরাধ ছাড়া শুধু পুরুষের রান উঠে গেছে, তার রান বেশি, তার ভিতরে ক্রোধ বেশি। এই ধরনের কারণে নারীদেরকে আমি মার খেতে দেখেছি। আমি দেখেছি তরকারির স্বাদ ভালো দেওয়ার কারণে পুরুষরা অমানবিক ভাবে নারীদেরকে মেরেছে, তাদেরকে হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি পর্যন্ত তৈরি করেছে। যে পরিবারগুলোয় নারী এবং পুরুষের মধ্যে ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, ভালো সম্পর্ক আছে, তারা একে অপরকে সময় দিচ্ছে, তা একজন আরেকজন দুঃখ শেয়ার করে নিচ্ছে, ওই পরিবারগুলোতে ডিভোর্স হওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ নারী একজন পুরুষের প্রয়োজন বলে সে একজন পুরুষকে বিয়ে করে, এবং পুরুষের একজন নারীর প্রয়োজন বলে সে একজন নারীকে বিয়ে করে। এবং নারী এবং পুরুষকে কেন্দ্র করে একটা পরিবার গঠিত হয়, যে পরিবারের সদস্যগুলা, যে পরিবারের সন্তান দিকগুলা এই মা এবং বাবার উপর ডিপেন্ড করে বড় সামাজিকতা শিখে এবং সমাজের সাথে। অনেক নারীকে আমি দেখেছি যে তাদের পরিবারের দিকে তাকিয়ে, তাদের সন্তানের দিকে তাকিয়ে তারা মুখ বুঝে সকল অত্যাচার, অন্যায় সহ্য করে রয়েছে। অনেকে এরকম পরিস্থিতি ছিল, তার বাবার ফ্যামিলি বা যে জায়গা থেকে সে বিলং করে ওই জায়গাও তাকে সাপোর্ট দিচ্ছে না, তাকে আশ্রয় দিচ্ছে না, যার কারণে বাধ্য হয়ে তার অত্যাচারী স্বামীর সাথেই তার সংসার করতে হচ্ছে। তারা নিরুপায় হয়ে এই অত্যাচারের মধ্যে আটকে আছে। কিন্তু বর্তমানে যারা স্বাবলম্বী নারী, যাদের নিজে কোনো কিছু করার ক্ষমতা আছে, তারা এই অত্যাচারের মধ্যে থাকতে চায় না, থাকে না, তারা স্বাধীন হয়ে যায়, তারা সেপারেট হয়ে যায়। নারী ঠিক কিসে আটকায়, এই প্রশ্ন করাটাই একটা অন্যায় কাজ। এই প্রশ্ন কখনোই করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। প্রশ্ন যদি করতে হয় তাহলে এই প্রশ্ন করতে হবে যে ডিভোর্স কেন, কেন নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী একে অপর থেকে আলাদা হয়ে যায়। এই বিষয় নিয়ে আমাদের কাজ করতে হবে, এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করতে হবে, এই বিষয়ের সমাধানের মাধ্যমে আমরা একটা সুন্দর, গোছানো, সুখী পরিবার গঠন করতে পারি।
বর্তমানে আমাদের সমাজে ডিভোর্সের হার অনেক বেশি বেড়ে গেছে। এর একটা কারণ অবশ্যই নারীদের ক্ষমতায়ন হতে পারে, কিন্তু তারপরে অনেকগুলো বিষয় আছে। এখনো পুরুষের মধ্যে নারীদেরকে অত্যাচার করাটা, নারীদেরকে শাসন করাটা, নারীদেরকে নিজেদের কন্ট্রোলে রাখাটা পুরুষরা তাদের নিজস্ব অধিকার মনে করে। আমি এমনও বলতে শুনেছি, একজন পুরুষ বলছে যে আমি খাওয়াই, তুমি মারতেও পারো। মানে সে পরিবারের ভরণ পোষণের দায়িত্ব পালন করছে বলে তার স্ত্রীকে সে মারতে পারবে, তার স্ত্রীকে সে গালাগালি করতে পারবে, তার স্ত্রীকে সে যা ইচ্ছা তা করতে পারবে। তার স্ত্রী কোনো কিছুই বলার অধিকার নাই না সে বলে। এই ধরনের মেন্টালিটি চেঞ্জ করার জন্য আমাদের অনেক কিছু করার আছে। আমরা বাঙালিরা সবসময় ভাবতে থাকি যে পশ্চিমা বা ইউরোপ আমেরিকার মানুষেরা আমাদের থেকে সব দিকে এগিয়ে, তাদের যত আচার আচরণ সভ্যতা সবকিছুই হয়তো আমাদের চেয়ে অনেক উন্নত। এই ধারণা থেকেও আমাদের বের হয়ে আসার সময় হয়ে গেছে। পশ্চিমা অনেক সংস্কৃতি আছে, যেমন আমি এখন প্যান্ট পরছি, শার্ট পরছি, গেঞ্জি পরছি, ভালো লাগছে পরছি, তাতে কোনো সমস্যা নাই। পশ্চিমাদের পারিবারিক সংগঠন আমাদের মতো তোরা শক্তিশালী নয়। লিভিং টুগেদার বা বিয়ে না করে একসাথে থাকা, একসাথে চলাফেরা করাটা আমাদের দেশ অনুযায়ী এটা সঠিক না। এর একটা কারণ হচ্ছে এর মাধ্যমে একটা ভালো পরিবার গড়ে উঠতে পারে না। এখন অনেকেই মডারেট চিন্তা ভাবনার কারণে ব্যক্তি স্বাধীনতার নামে নিজের পরিবারটাকে ধ্বংস করে দিচ্ছে, সাথে ধ্বংস করে দিচ্ছে তার পরিবারের অন্যান্য মানুষের সুখ শান্তি। একজন স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স পাওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যে মানুষটি, তা হচ্ছে তাদের সন্তানাদিরা। মা এক জায়গায় এবং বাবা এক জায়গায় থাকার কারণে ছোটবেলা থেকেই তারা একটা মেন্টাল ট্রমা বা মানসিক বিপর্যস্ততার মধ্যে দিয়ে বড় হয়। শুধু নারী কিসে আটকায় এই প্রশ্নই না, পুরুষ এবং নারী দুজনকে ভালোবাসার মাধ্যমে আটকে থাকে, একটা সম্পর্কের বন্ধনের মাধ্যমে একে অপরের সাথে আটকে থাকে, একটা দায়িত্ব এবং কর্তব্যের মাধ্যমে, পারিবারিক বন্ধনের মাধ্যমে একজন আরেকজনের সাথে আটকে থাকে, একজন আরেকজনের জন্য আটকে থাকে, মায়ার বন্ধনে আটকে থাকে। সেই মায়ার বন্ধনটির যত্ন নিন, সেই মায়ার বন্ধন কিভাবে দৃঢ় করা যায়, পরিবারের সাথে কাটানো সময়গুলো কিভাবে সুন্দর করা যায়। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনার জীবনে কিছুই থাকবে না, কোনো প্রয়োজন থাকবে না, কোনো আকাঙ্ক্ষা থাকবে না। আপনার কাছে থাকবে আপনার অতীতের স্মৃতি, আপনার যৌবনের স্মৃতি, আপনার পরিবারের সাথে কাটাবো সুন্দর স্মৃতিগুলো। আপনি যদি এখন নেগেটিভ মেন্টালিটির কারণে, নেতিবাচক চিন্তার কারণে আপনার বর্তমান সময়টাকে নষ্ট করে দেন, তাহলে বৃদ্ধ বয়সে আপনার মাথায় যে স্মৃতিগুলো থাকবে সেগুলো হচ্ছে দুঃস্মৃতি। যে আমি আমার ওয়াইফের সাথে ঝগড়া করেছিলাম, আমি এই ভুল করেছিলাম, আমি ওই ভুল করেছিলাম। আপনার সন্তান বলবে যে বাবা তুমি সারা জীবন কি করছো, তুমি ঝগড়া জাতির মাধ্যমে আমাদের পরিবারটাকে ধ্বংস করছো, এখন আমাদের পরিবার বলতে এক কিছুই নেই। সো ফ্যামিলি বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট, একসাথে থাকাটা খুব জরুরি। কিন্তু এমন মানুষ, যে মানুষের সাথে সুখে থাকা যাচ্ছে না, যে মানুষ প্রতিনিয়ত আপনাকে টর্চার করছে মেন্টালি, অনেক সময় ফিজিক্যালি, তার সাথে থাকার কোনো প্রয়োজন নেই। এই সবগুলা কথা কি আপনি নেগেটিভ ভাবে নিলে হবে না। কারণ আমাদের দেশের বেশিরভাগ পুরুষই তার স্ত্রীকে খুব বেশি ভালোবাসে, তাদের চাওয়া পাওয়া, তাদের মতামতকে খুব বেশি গুরুত্ব দেয়, তাদেরকে ভালোবাসে, তাদের সুখের কথা চিন্তা করে এবং তাদেরকে সুখী করার মাধ্যমে নিজে সুখী করে। তাই নারী কেন আটকায়, পুরুষ কেন আটকায়, এই কেন আটকায়, সেই কেন আটকায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা না করি আমরা কিভাবে একটা সুন্দর পরিবার বলতে পারি, আমরা কিভাবে পরিবারের নারী সদস্যদেরকে সম্মান করার মাধ্যমে, তাদেরকে ভালোবাসার মাধ্যমে, তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে একটা সুন্দর সুখী পরিবার করতে পারি, সেই বিষয় নিয়ে আলোচনা করব। ওই বিষয়ে প্রশ্ন তৈরি করবো, তার উত্তর খুঁজে বের করবো। এভাবে আমরা সুন্দর পরিবার, সুন্দর দেশ, ভালোবাসার পৃথিবী করবো। ধন্যবাদ।